আমরা আমাদের একসময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, আপনারা জানেন কিনা জানি না, বিরাট লাইন পড়তো শুধু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামটা এনরোল করার জন্য। এবং সেখানে যে ক্যান্ডিডেটরা আসতো তারা তাদের নিজেদের পয়সায় তাদের সার্টিফিকেটস গুলো জেরক্স করে জমাও দিত। এই সরকার আসার পরে অল অন আ সাডেন একটা স্ট্রোক অফ অ্যান অর্ডার প্রত্যেকটা কার্ডকে শ্রেড করিয়ে কিলো দরে বিক্রি করিয়েছিল এবং সে টাকাটা যেটা পাওয়া গেছিল ট্রেজারিতে জমা করেছিল এবং কার্ডগুলো যেখানে থাকতো দ্যাট সো কল্ড ক্যাবিনেট সেগুলোকেও কিলো দরে বিক্রি করিয়েছিলেন উইথ এ গভর্নমেন্ট অর্ডার এবং টাকাগুলো ট্রেজারিতে জমা করেছে। তারপর শুরু হলো এমপ্লয়মেন্ট ব্যাংক। সেখানে আই থিঙ্ক দিস স্ট্যাটিস্টিক্স আর অল উইথ ইউ। সেখানে 40 লক্ষ ছেলে মেয়ে নামও লিখিয়েছিল, অনলাইন রেজিস্ট্রেশন করেছিল। সেখানে যুবশ্রী বলে একটা স্কিম চালু হয়েছিল, এখন স্কিমটা বন্ধ হয়নি। আবার এখন দেখছি যুব সাথী বলে একটা স্কিম শুরু হয়েছে। তো যুব সাথী হিসেব করলে দেখা যাচ্ছে 50 টাকা করে প্রত্যেক দিন। যুবশ্রী তো তবু একটা জিনিস ভালো ছিল যে 1,500 টাকাটা মান্থলি দেয়া হতো, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা ফলো আপ রাখা হতো সেই টাকাটা তারা নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে খরচা করছে কিনা। কিছু অ্যানেক্সাস ছিল যেগুলো গভর্নমেন্ট অফিসারদের থেকে সার্টিফাই করে জমা করলে তারপরে সে নেক্সট অ্যালটমেন্টটা পেত। কিন্তু এটা তো আমি দেখছি কিছুই না, মানে 50 টাকা করে কেন দেয়া হচ্ছে, কি করতে দেয়া হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য দেয়া হচ্ছে কিনা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের অনেক, আমার জয়েন করার বিজেপিতে কারণ এটাই যে কোনো ডেভেলপমেন্ট বা প্ল্যানিং নির্ভর করে স্ট্যাটিস্টিক্স এর উপরে। আমি একটা জিনিস বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো বেকার আছে হয়তো এই যুবসাথী থেকে পাওয়া যাবে, তাও দ্যাট উইল নট বি দ্য কারেক্ট স্ট্যাটিস্টিক্স কিছু নেই, তাহলে প্ল্যানিং হবে কি করে? সো আমার এই হাম্বল ইনপুটটা যদি আমি বিজেপিকে দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো। দ্যাটস অল। এবার ভূপেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।